এখন রাত 11টা বাজে। জাঙ্গুক বাসায় ফিরে এসে দেখতে পেল তে এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে, যেভাবে ওকে রেখে গিয়েছিল। জাঙ্গুক অবাক হয়ে গেল। ধীর পায়ে তের কাছে গিয়ে বলল, তে। ব্যাস, জাঙ্গুকের এই ডাক দিতে দেরি। তে জাঙ্গুকের বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি নেই। তে জাঙ্গুককে জোরে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। জাঙ্গুক অবাক হয়ে গেল। জাঙ্গুকও তেকে নিজের সাথে মিশিয়ে নিল। কাঁদতে কাঁদতে তে জাঙ্গুকের বুকে অজ্ঞান হয়ে গেল। এরপর জাঙ্গুক থেকে খাটে শুয়ে দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। জাংশিন আর সংজন দুজনের নাজেহাল অবস্থা। দুজনকে ফুটন্ত গরম পানির 2 ফুট উপরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। দুইজন ক্ষমা চাইতে চাইতে অস্থির। চুপ! তোদের সাহস কি করে হয় আমার জাঙ্গুককে হুমকি দেয়? বল। ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। ভুল? তোদের আমি এমন হাল করব যে তোরা আর কখনো নিজের পায়ে চলতে পারবি না। জাঙ্গুক এখন তের পাগলামো ভালোবাসা এনজয় করে। একা বসে থাকলে অজান্তেই তের কথা ভেবে হাসে। ভালোই চলছে ওদের জীবন। একদিন জাঙ্গুক তের ক্লাস নিচ্ছেন। তেও মনোযোগ দিয়ে ক্লাস করছে। তখন একটা SMS পেয়ে তে 1 সেকেন্ডও দেরি না করে বেরিয়ে যায়। জাঙ্গুক কত ডাকলো, তবুও দাঁড়ালো না। আসলে ইউনজুন মানে তের মায়ের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। সেই খবরটা পেয়েই তে হসপিটালে রওনা হলো। কেউ যদি ওনাকে একটা কিডনি দেয় তবে সে বাঁচতে পারবে। কিন্তু আফসোস, কোথাও এবি পজিটিভ গ্রুপধারী ব্যক্তির কিডনি পাওয়া যাচ্ছে না। সুবিনের মাথা নষ্ট। ডক্টর জেহব কেবিনে বসে ভাবছেন। তখনই জ্বরের বেগে তে রুমে এসে ঢুকলো। আরে তে মামনি, তুমি? আঙ্কেল, আমার আম্মুকে বাঁচান প্লিজ। শান্ত হও মামনি, আমরা চেষ্টা করছি। কিন্তু কিডনি কোথায় পাবো? কে দিবে কিডনি? আমি দিব কিডনি। তুমি কিডনি দিবে? হ্যাঁ, আমার আম্মু, তাই আমি কিডনি দিব। অসম্ভব, তা কোনোদিনও হয় না। কেন হয় না আঙ্কেল? আমি তার মেয়ে, ব্লাড গ্রুপ 1। তাহলে কি সমস্যা? কারণ এই সার্জারি করলে ওনার বাঁচার সম্ভাবনা 100% থাকলেও তোমার বাঁচার সম্ভাবনা 0%। কারণ তোমার বিপি একদমই লো, সেই সাথে রক্ত স্বল্পতা। আর একটা MBBS স্টুডেন্ট হয়ে তুমি নিশ্চয়ই জানো সার্জারি করতে হলে প্রেশার নর্মাল করে নিতে হয়। তোমার বিপি তো কখনোই নর্মাল হয় না। আর তোমার ইমিউনি সিস্টেমও একদম দুর্বল। একজনকে বাঁচাতে গিয়ে আমি অন্যজনকে মারতে পারি না। আমি মরলে মরবো, কিন্তু আমার আম্মুকে বাঁচাও। না, কখনো না। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি কাকে বাঁচাতে চাইছো। না জেহব আঙ্কেল, আমি ভুলিনি। আমি জানি আমি আমার মাকে বাঁচাতে চাইছি। আমি জানি না কোনো মা বাবা তাদের সন্তানের সকল ভুল মাফ করতে পারে কিনা। আমি জানি না কোনো সন্তান মা বাবার সকল ভুল মাফ করতে পারে কিনা। আমি কেবল এটা জানি যে মা বাবাই হয়, ভালো মন্দ হয় না। তুমি এই কথা বলছো? আম্মুর কিছু হয়ে গেলে আমি কেবল আমার আম্মুকেই না, আমার বাবাকেও হারাবো। কারণ আমার বাবা আম্মুকে অসম্ভব ভালোবাসে। হ্যাঁ, তাদের হয়তো মা বাবা ডাকি না, কিন্তু তাই বলে কি তারা আমার মা বাবা না? তাদেরকে নাই বা মা বাবা বলে ডাকতে পারলাম, তাদেরকে চোখে দেখতে তো পারবো। আম সরি তে, আমি পারবো না। যদি আপনি না করেন তবে কাউকে না কাউকে দিয়ে তো আমি এই সার্জারি অবশ্যই করাবো। আমার আম্মুর তো কিছু হতে দেব না। কিন্তু তখন আপনার কি হবে? আমি আপনাকে ধ্বংস করে দিব। জেহব জানে তে যেটা বলে সেটাই করে, তাই বাধ্য হয়ে তাকে রাজি হতেই হলো। বেশ, আমি করব। থ্যাংক ইউ। আরেকটা কাজ করবেন প্লিজ। আচ্ছা বলো। প্লিজ বাবাকে বলবেন যে কিডনি একটা মৃত ব্যক্তির। হোয়াট? কারণ আমার কিডনি জানলে আম্মু কখনোই রাজি হবে না। আর তাছাড়াও আমি তাদের কাছে এখন মৃত। কোনো সন্তান যে তার মা বাবাকে এতটা ভালোবাসতে পারে সেটা তোমাকে না দেখলে জানতাম না। তোমার মতো সন্তান পাওয়া ভাগ্যের বিষয়। আল্লাহ যদি সহায় থাকে তবে আমি ইউনজন ভাবি আর তোমাকে দুজনকে ওটি থেকে বাঁচিয়ে ফেরানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সার্জারি শুরু হলো। জেহব তের বলে দেওয়া কথাটাই বলল। কেউ জানে না সত্যটা কি, শুধু একজন ছাড়া, আর সে হলো গঙ্গেও। হ্যাঁ, তে ইউনজন সুবিনকে অনেক ভালোবাসে। ইউনজন সুবিন তেকে যতটা ঘৃণা করে তে তার থেকে 1000 গুণ বেশি ওদেরকে ভালোবাসে। তে কখনোই ওদেরকে ঘৃণা করেনি। নিজের সুস্থতার আগে ওদের কথা ভেবেছে। 4 জন বডিগার্ডও ঠিক করেছে, যারা সুবিন ইউনজনের চোখের আড়ালে ওদের সাথে ছায়ার মতো লেগে থাকে, নিরাপত্তা দেয়, যেন একটা মাছিও ওদের ক্ষতি না করতে পারে। শুধু তাই নয়, ইউনজন সুবিনের কথা ভেবেই তে জেনিকে মারেনি। জেনির একটা জঘন্য কাজের জন্য তে জেনিকে জানে মারতে গিয়ে দেখে জেনের একটা সাধারণ অ্যাক্সিডেন্টে সুবিন ইউনজনের জান যায় যায় অবস্থা। যদি জেনিকে তে মেরে ফেলে তবে যে ওদেরকে বাঁচানো যাবে না সেটা তে ঠিকই বুঝেছিল। তাই এত পাওয়ার থাকতেও তে জেনির কোনো ক্ষতি করেনি, কারণ তে সুবিন ইউনজনকে কোনোভাবেই হারাতে পারবে না।
অপারেশন চলছে। জাঙ্গুক খবর পেয়ে ছুটে এসেছে, সঙ্গে ওর মা বাবাও। জাঙ্গুক খবরটা পেয়ে মনে করেছিল তে হয়তো ইউনজুনকে দেখতে এসেছে, কিন্তু হসপিটালে এসেও তাকে দেখতে না পেয়ে হতাশ হলো জাঙ্গুক। অপারেশন শেষ হলো, ইউনজুন আশঙ্কামুক্ত, কিন্তু ভেন্টিলেশনে যে আরেকজনকে রাখা হয়েছে তার খবর কেউ জানে না। গঙ্গেওর ভীষণ চিন্তা হচ্ছে, তবুও কাউকে কিছু বলতে পারছে না। এদিকে জাঙ্গুকের যেন কেমন একটা ফিল হচ্ছে, তবে আল্লাহর রহমত এবং ডক্টরের পারদর্শিতার জন্য তে সুস্থ হলো। এভাবে দেখতে দেখতে 10টা দিন পার হলো, কিন্তু জাঙ্গুকের চোখে এই 10 দিন ঘুম নেই। কোথায় গেল তে খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, যদিও ইউনু নিজেই ফোন করে বলেছে যে তে কোনো একটা কাজে ঢাকার বাহিরে গেছে, কিন্তু তবুও কেন যেন ওর মন মানছে না, খুব চিন্তা হচ্ছে। কিন্তু কেন? জাঙ্গুক বারান্দায় দাঁড়িয়েছিল, তখনই দেখতে পেল তে গাড়ি থেকে নামছে। আজকে 10 দিন পর তে বাড়িতে ফিরল। তাকে গাড়ি থেকে নামতে দেখে জাঙ্গুক দৌড়ে নিচে গেল। তে ভেতরে ঢুকতেই জাঙ্গুক তাকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক আছো তো? বলে তে নিজেকে ছাড়িয়ে নিল। কি রে মামুনি, কোথায় গিয়েছিলি তুই? একটা কাজে। বলে তে রুমে গেল। জাঙ্গুকও ওর সাথে গেল। তুমি কোথায় গিয়েছিলে? বলো কোথায় গিয়েছিলে? কিছু জিজ্ঞেস করছি, জবাব দাও। তে কখনো কাউকে জবাব দেয় না, দিতে বাধ্য নই। 1000 বার বাধ্য, কারণ আমি অন্য কেউ নই, আমি তোমারই স্বামী। স্বামী? বলে তে ওয়াশরুমে চলে গেল। আই এম সরি জাঙ্কুক, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না, কারণ দুর্বল থেকে আমি আপনার সামনে তুলে ধরতে পারবো না। তে ওয়াশরুম থেকে বেরিয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ল। জাঙ্গুক অনেক অবাক হলো, তের চোখে মুখে অসুস্থতার ছাপ। কিছু তো একটা হয়েছে। এমনভাবেই 3টা দিন পেরিয়ে গেল। তে নিজের গানটা পরিষ্কার করছে। এই 3 দিন তে ক্লাস করতেও যায়নি। হঠাৎ জাঙ্গুক তের হাতগুলো ধরে বলল, তে সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে? আগেই বলেছি যে তে কাউকে জবাব দিতে বাধ্য না, তে কাউকে কখনো কারো কাছে জবাবদিহি করে না। আমার কাছেও না? কারো কাছে না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? নিজের জীবনের থেকেও বেশি। মিথ্যা, একদম মিথ্যা। আমি তোমার জন্য কেবল নেশা, তোমার জেদ, জেনিকে কষ্ট দেওয়ার বাহানা। যেটা আপনি মনে করেন। তবে ছেড়ে দাও আমাকে। এই জীবনে সম্ভব না, এমনকি যদি আবার কখনো জন্ম হয় তখনও ছাড়তে পারবো না। তাহলে বলছো না কেন কোথায় ছিলে? বলতে বাধ্য নই তাই। জানতে তো আমাকে হবে কোথায় গিয়েছিলে তুমি। কেন যেন আমার ভয় হচ্ছে, মনে হচ্ছে কোনো জিনিস তুমি আমার থেকে লুকাচ্ছ। কার সাথে ছিলে তুমি? মানে? মানে স্পষ্ট, কার সাথে ছিলে? কোন ছেলের সাথে ছিলে? জাঙ্কুক, আপনি জানেন আপনি কি বলছেন, কাকে বলছেন? জানি, আমি তোমাকে বলছি। আপনার কি মনে হয় আমি কোনো ছেলের সাথে? না মনে হওয়ার কোনো কারণ নেই তো, তোমার মতো মেয়ে সবই পারে। সরিতে, আমাকে জানতেই হবে যে তুমি কোথায় ছিলে, তাই এটা ছাড়া আমার আর কোনো পথ নেই। কি বললেন আপনি? আমার মতো মেয়ে সব পারে? ভালো। কি ভালো? হ্যাঁ কি ভালো? তোমার উপর কি আমার কোনো অধিকার নেই? অধিকারের কথা কেন আসবে জাঙ্কুক? তে তো পুরোটাই জাঙ্কুকের। ওহ রিয়েলি? তে কখনোই জাঙ্গুকের না। জাঙ্গুক কেবল তের খেলার পুতুল, যা দিয়ে খেলতে মন চাইছে তাই খেলছে। যেদিন মন ভরে যাবে সেদিন ছুঁড়ে ফেলে দেবে। না জাঙ্কুক, এমন করে বলবেন না। আপনি আমার সব জাঙ্কুক, আপনি আমার জীবন। আপনি চাইলে আমি জীবনও দিয়ে দিতে পারি। জীবন? সে তো অনেক বড় কিছু, শুধু ছোট্ট একটা জবাব চেয়েছি তাই দিচ্ছ না, আর তো জীবন। সত্যিটা কি জানো? তুমি আমাকে বলেছিলে না যে আমি জেনিকে কখনো ভালোবাসিনি। আজকে আমি তোমাকে বলছি যে তুমি তে কখনো আমাকে ভালোবাসোনি। তুমি কাউকেই কখনো ভালোবাসতে পারো না। ভুল জাঙ্কুক, আমি আপনাকে ভালোবাসি। মানি না, বিশ্বাস করি না। ভালোবাসে তুমি যা। আপনি বিশ্বাস করুন জাঙ্কুক, একটাবার বিশ্বাস করুন। বললাম তো আপনি চাইলে আমি জীবনটাও দিয়ে দিতে পারি, 2টা জিনিস ছাড়া। 1 ই জবাব, আর 2 আপনাকে ডিভোর্স। জানা হয়ে গেছে, জীবন দিয়ে দিব। হ্যাঁ, আপনার মনে হয় না আমি আপনার জন্য জীবনও দিতে পারি? আমার মনে হয় না যে তুমি আমাকে ভালোবাসো। আমি আমার প্রমাণ পেয়ে গেছি, জীবন। ও আচ্ছা, আমি যদি আমার জান দিয়ে দিই আপনাকে উৎসর্গ করে, তবে মানবেন তো যে আমি আপনাকে ভালোবাসি? আমার ভালোবাসার প্রমাণ হিসেবে কি আপনি আমার জীবন চান? নীরবতা সম্মতির লক্ষণ। তুমি তো ভালোবাসার মানেই বোঝো না। তুমি আর কি জীবন দিবে? জীবন তো দেওয়া দরকার আমার, কারণ তোমার মতো কারো কাছে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বলে জাঙ্গুক রুম থেকে বেরোতে গেলে গুলির আওয়াজ শুনতে পেল। জাঙ্গুক পিছনে ঘুরল, ঘুরেই টেবলে চিৎকার করে তের কাছে দৌড়ে গেল। এটা কি করলে তুমি? গুলির শব্দ শুনে নামজন জিনও তাদের ঘর থেকে ছুটে এলো। আপনি আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলেন,
আমি বাঁচলে সেটা কখনোই সম্ভব না। এখন আর কখনো আপনাকে জ্বালা বেড়াতে আর কেউ বলবে না যে তে ভালোবাসতে জানে না। আমি প্রমাণ করে দিয়েছি, আপনি চাইলে আমি সব করতে পারি। আমি জানি আমার স্থান জাহান্নামেই হবে, কিন্তু আপনার বুকে মরে যাওয়ার সুখ আমার কাছে অনেক দামি জাঙ্গুক। কথাটা বলে তে অজ্ঞান হয়ে গেলে জাঙ্গুক তাড়াতাড়ি তেকে হসপিটালে নিয়ে যায় আর তেকে তাড়াতাড়ি ওটিতে ঢোকানো হয়। তুমি কেন বুঝলে না তে আমার উদ্দেশ্যটা কি ছিল? কেন আমি তোমাকে বুঝতে পারি না? পেশেন্টের গুলি কিভাবে লাগলো? আমার থেকে বাঁচান ডক্টর। বাঁচাবো? লজ্জা করছে না এটা বলতে? কি হন আপনি রোগীর স্বামী? কেমন স্বামী আপনি? যে স্ত্রী 15 দিন হলো কিডনির অপারেশন হয়েছে, নিজের কিডনি দান করেছে, তাকে কিভাবে গুলি খেতে দিলেন? হোয়াট? কিডনি? ডক্টর কিছু বলতেই যাবে তার আগে ডক্টরের ডাক পড়ে যায় আর জাঙ্গুক অঙ্ক মিলাতে থাকে। তার মানে ওর সন্দেহই ঠিক। জাঙ্গুক কিডনি? হ্যাঁ বাবা, তেই কিডনি দিয়েছে। অপরদিকে কিম বাড়িতে জেনি কুমিরের মতো কাঁদতে কাঁদতে খালামণি করতে করতে কিম বাড়িতে ঢুকলো। খালামণি, তুমি ঠিক আছো তো? কেন তোমার সাথে এমনটা হলো? তোমার বদলে আমার সাথে কেন এমনটা হলো না? এই মেয়ে, তুমি এই বাড়িতে কেন? আমার খালামণির এই অবস্থা আর আমি দেখতে আসবো না? আজকে এখানে আসার অপরাধে যদি তে আমাকে মেরেও ফেলে তবুও আমি শান্তি পাবো, কারণ মরে যাওয়ার আগে আমি আমার খালামণিকে দেখতে তো পেলাম। তুমি তোমার নাটক দিয়ে এদের বোকা বানাতে পারো, কিন্তু আমাকে না। কিছু মনে করো না বাবা, কিন্তু এটা বলবে কি এখানে জেনি কি নাটকটা করছে? পুরোটাই। এতই যখন ভালোবাসে তোমায়, তখন 15 দিন আগে কেন এলো না? যদি কিডনি দিতে হয় সেই ভয়ে। ওর এখন ঘর সংসার আছে বাবা, হয়তো ব্যস্ত ছিল। মোটেও না, ওর কোনো কাজই ছিল না। তুমি তো জেনির পিছনে লেগেই থাকো। আচ্ছা, তোমার কথাই মানলাম, কিন্তু তোমার গুণধর নাতনি, সে হসপিটালে তো দূরের কথা, বাসায়ও এলো না। ওর তো নিজের মা, তবে কেন এলো না ও? বলো। এর জবাব তোমার কাছে নেই বাবা। আমার মনে হয় যে ও আমাদের মেয়েই না, হয়তো হসপিটালে বদলে গিয়েছিল, কারণ ওর মতো বিষধর সাপ। সুবিনার বলতে পারলো না, গঙ্গেও ঠাস করে সুবিনার গালে একটা থাপ্পড় মারলো। তুই একটা বিষধর সাপ, ইবলিশের উপাসক। তা না হলে কি নিজের সন্তান সম্পর্কে এমন কেউ বলতে পারে? ত্যায্য করবো আমি তোকে, তবে তোর সব জবাব দিয়ে সব বলবো আজকে তোকে। এই যে বোমা, তুমি যে বেঁচে আছো কেন জানো? সেই বিষধর সাপটার জন্য, কারণ সেই বিষধর সাপটাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে একটা কিডনি দিয়েছে। কথাটা শুনেই ইউনজন বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের জীবন ঝুঁকিতে নিয়ে কথাটা কেন বললাম জানো? না, তোমরা সেটা জানবে কি করে? তোমরা তো সেই নিকৃষ্ট প্রাণী যারা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে একা ফেলে অন্যত্র চলে যায়। ওর বিপি একদম লো, তার সাথে রক্ত স্বল্পতা তো আছেই। নিজের জীবনের তোয়াক্কা না করে সেই বিষধর সাপটা নিজের জীবন বাজিতে রেখে কিডনি দিয়ে ইয়ঞ্জনকে বাঁচিয়েছে। শুধু তাই নয়, সুবিন, তোর মনে আছে যে তোকে একবার একটা সন্ত্রাস অপহরণ করেছিল আর একটা অচেনা ব্যক্তি তোকে উদ্ধার করেছিল? এমনকি তোকে বাঁচাতে গিয়ে সে হাতে গুলিও খেয়েছিল। সেই অচেনা ব্যক্তি ওই বিষধর সাপটাই ছিল। ওর বাম হাতে আজও সেই ক্ষতটা আছে। শুধু তাই না, যেন তোদের গায়ে একটা আচরণ না লাগে, তাই জন্য তোদের আড়ালে তোদের জন্য বডিগার্ড ঠিক করে রেখেছে। সুবিনার ইউনজন অবাক কথাগুলো শুনে চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তোরা যে বিষধর সাপকে প্রতিনিয়ত অভিশাপ দিতি, সে বিষধর সাপই তোদের জন্য প্রতিনিয়ত দোয়া করেছে। তোদের অভিশাপ দোয়া বলে মেনে নিত, নিজের ভালোবাসা প্রকাশ করতো না। তোদের ভালোবাসা না পেয়ে কত রাত মেয়েটা নির্ঘুম কাটিয়েছে তা কেবল আমি জানি। কেঁদে কেঁদে ওর চোখ পাথর হয়ে গেছে। চাতক পাখির মতো তোদের ভালোবাসা আশা করতো, কিন্তু তোরা ও বেঁচে আছে নাকি মরে গেছে তার খবরও নিতি না। যে সন্তান তার মা বাবাকে ক্ষুধার মতো করে ভালোবাসতো, সে মা বাবা তাকে বিষধর সাপ বলে আখ্যায়িত করেছে। কি নিদারুণ বরদান! বিষধর সাপটা জানতো না সে যাদের ক্ষুধা ভেবেছে তারা নিম্ন স্তরের প্রাণী হবারও যোগ্যতা রাখে না, এমনকি পাথরের থেকেও নিষ্প্রাণ। যে বিষধর সাপ তার মা বাবাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, তার মা বাবাই তাকে ভালোবাসার না, ঘৃণার সন্তান, ঘৃণার্তে বানিয়ে দিয়েছে। আরো কিছু শুনবি তোরা? চল আরো কিছু শোনাই তোদের, শোন তাহলে। গঙ্গেও আরো কিছু বলতে নিবে তখন ইউনো দৌড়ে এলো। স্যার, কি হয়েছে ইউনো? তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে? স্যার, তে ম্যাম, কি হয়েছে দিদি ভাইয়ের? ম্যামের গুলি লেগেছে। তে 1 মাস ধরে কোমায় আছে। জাঙ্গুকে এই 1 মাসে তেকে ছেড়ে একবারের জন্য বাড়িতে যায়নি। এই হসপিটালকেই বাড়ি ভেবে আর তের কেবিনকে রুম ভেবে এখানেই পড়ে আছে। আজ দেখলো তের হাত নড়ছে। জাঙ্গুক বুঝতে পারলো যে তে কোমা থেকে বেরিয়ে এসেছে। জাঙ্গুক খুশিতে আত্মহারা হয়ে সবাইকে ডাক দিল। তের সুবিধার জন্যই ওকে ওই মুহূর্তেই আবার ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো। 4 ঘন্টা পর তে দাদুভাই বলে চিৎকার করে জেগে গিয়ে উঠে বসলো।
আর দেখলো যে সবাই ওর সামনে বসে আছে, এমনকি সুবিন ইয়ুনজনও। ওর হাত জাঙ্গুকের হাতের মুঠোয়। তে অবাক হলো, তবুও তে অস্থির হয়ে জিজ্ঞেস করলো, আমার দাদু ভাই কোথায়? তে এখন তোমার কেমন লাগছে? খারাপ টারাপ লাগছে না তো? আরে রাখুন ভালো খারাপ, আগে বলুন আমার দাদু ভাই কোথায়? মামুনি, তুমি কেবল কোমা থেকে ভালো হলে, তোমার একটু রিল্যাক্স থাকা দরকার। ও মামুনি, আগে বলো না আমার দাদু ভাইটা কোথায়? কি হলো বলো বলো, দাদু ভাই কোথায়? তেমা, হে ডোন্ট টাচ। জাঙ্গুক, বলুন না দাদু ভাই কোথায়? তোমরা কেউ কিছু বলছো না কেন? ইউনো 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 কোথায় তুমি? ইউনো দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছে। ইউনো, যদি আমাকে উঠে তোমার কাছে যেতে হয়। ইউনো চোখের পানি মুছে ভেতরে ঢুকলো। কোথায় মরেছিলে? দাদু ভাই কোথায়? কি হলো বলো? ইউনো, বলছো না কেন দাদু ভাই কোথায়? ইউনো, যদি খুন হতে না চাও তাহলে বলো দাদু ভাই কোথায়? আমি কিন্তু প্রলয় করবো। ইউনো, ভালো মতো বলো কোথায় দাদু ভাই? স্যার আর নেই ম্যাম, তিনি মারা গেছেন।